করলো, ইমা এটা তো আমি দেখার পর আমি অবাক। আর লোকে আমাকে গালাগালি ঠিকই করছে, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ পিথির ডিভোর্স হয়ে গেছে, পিথি পোস্ট করে দিয়েছে, তুমি কি চোখে দেখতে পাওনি? আচ্ছা খুব বড় বাচ্চা বেঁচে গেছি যে আমার ডিভোর্স হয়ে গেছে, তোমরা কি কেউ বিয়ে করতে চাও? আমি লাখ টাকা দেবো। আচ্ছা আমাকে লাখ টাকা দেবে। আচ্ছা এই যে পোস্টটা পিথি করেছে, মানে এটা কতটা সত্য এটা কেউ যাচাই করেছো তোমরা? এটা নিয়ে শোরগোল। আর আমিও অবাক হয়ে যাওয়ার পরে আমিও তার প্রোফাইলটা ঘেটে দেখলাম যেটা পিথির প্রোফাইল কিনা। তো যাওয়ার পরে পুরোটাই দেখা গেল যে, চলো তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। থাম্বনেল আশা করি দেখে এসছো। এই পোস্টটা মানে ভিডিও সমেত পোস্ট, ওই লেখাটা লিখেছে কেউ একজন, লিখে একটা ফেক আইডি খুলে সেই চ্যানেলে দেখি পিথিরই সব ভিডিও পোস্ট করে। তোমরা চাইলে চেক করে নিতে পারো, পিথিরই পোস্ট করে যাচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে। কেউ এসে আমাকে গালাগালি করেছে, মানে কেউ এসে আমাকে বলছে তুই আর ঢপ মারিস না, রন পিথি ডিভোর্স হয়ে গেছে। পিথি নিজেই পোস্ট করেছে। পিথি নিজেই পোস্ট যখন করেছে তাহলে আমার তো আর কিছু বলার নেই, তাই না? তাই তোমাদের গালগুলো আমি বসে বসে খাই কি? তাই তো মনে হচ্ছে তোমাদের। কিন্তু ওই পোস্টটা অন্য এক বাঁদর ছেলে করছে। কে করছে জানো তোমরা? এই পোস্টটা কে করছে জানো? এগুলো ওই যে পিথির যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে করছে। আগে যাচাই করে দেখো, রন পিথির ডিভোর্স হয়নি। রন পিথির যখন ডিভোর্স হবে, রন পিথি নিজেই বলবে সোশ্যাল মিডিয়াতে তার ডিভোর্স হবে না। যখন হবে কি হবে না, এই কথাটা বলাটাও আমার ভুল। ডিভোর্স হবে না, এরা দুজনে একই থাকবে ডিভোর্সের জন্য। ওদেরকে অনেক কিছু বলা হচ্ছে, তোরা যখন এক থাকবি না তাহলে ডিভোর্স দে। ওরা কিন্তু ডিভোর্স দিতে রাজি নয়, ঠিক আছে? কেউ তখন ডিভোর্সের বেলায় কেউ কথা বলে না, তখন চুপ করে যায়। এদের এখন রাগ অভিমান চলছে। এই যে সব ভুলভাল পোস্টগুলো করছে, এসব করার জন্য কিছু মানুষ বুঝতে পারছে না কোনটা সত্যি কোনটা ফেক। স্বাভাবিক, বোঝা উচিত নয়। কিন্তু কিছু মানুষ আমাকে যারা গাল দিচ্ছ তাদেরকে দেখে মনে হচ্ছে ভালো, মানে পেটে বিদ্যা আছে। তাহলে তারা চেক করো আদৌ কি পিথি কি পোস্ট করছে। পিথির তো ফেসবুকে একটাই আইডি আছে, আর যেগুলো আছে ওই হারামজাদার ওই আইডিটা, ঠিক আছে? আমি বলছি ওই পিথির এক্স বয়ফ্রেন্ডের আইডি। আমার বলতেও ঘৃণা লাগে, এক্স বলতেও ঘৃণা লাগে। ওই এসব করে বেড়াচ্ছে। তোমরা যাচাই না করে আমার কমেন্ট বক্সে আমাকে গালাগালি করবে না। যখন রনপিথি ডিভোর্স হবে তখন তোমরা নিজে থেকেই জানতে পারবে, এবং আমি এসে বলবো যে হ্যাঁ শেষ রক্ষাটা আর হলো না, ঠিক আছে? সবাই চেষ্টা করছে রনপিথিকে এক করে, কিন্তু এসব ভুলভাল পোস্ট দেখে তোমরা কেন লোককে বাজে কথা বলো তো? রনপিথি ডিভোর্স হয়ে গেছে, তুমি নাটক করছো, রনপিথি এক হবে করে ভিউজ কামাচ্ছ তুমি। না, আমি ভিউজ কামাচ্ছি না। ওই ফেক আইডিটা ওই হারামজাদা খুলেছে, পিথিকে ডাউন করার জন্য ওই ফেক আইডি খুলেছে। আর ওই ছেলেটা এতটা নোংরা জানো না তোমরা? আগেও তোমরা দেখেছো পিথির সেই নোংরা সেই চুমুচাটা খাওয়া ভিডিওগুলো এখনো রেখে দিয়েছে। রন এতবার বলাতেও ডিলিট করেনি। এখনো তার যে লোগোটা, ইউটিউব চ্যানেলের যে লোগোটা, সেটাই ডিলিট করেনি। এখনো পিথির রেখে দিয়েছে, পিথিকে বদনাম করার জন্য রেখে দিয়েছে। যখন ছাড়পত্র হয়ে গেছে তুই রেখেছিস কেন? কিন্তু ও শুনবার ছেলে না, ও এসব করে বেড়াচ্ছে। তোমরা ভাবছো যে সত্যি রন পিথি ডিভোর্স হয়ে গেছে, এগুলো পিথি করছে। কখনো পিথি পোস্ট করবে না, কখনো এই ধরনের কাজ পিথি করবে না। ডিভোর্স তো দূর কি বাদ, ওদের ডিভোর্স হবে না, ওদের বিয়ে হবে, তোমরা দেখতে পাবে। দাঁড়াও, এখন রাগ অভিমানের পালা চলছে, ঠিক হয়ে যাবে। রাগ অভিমানের পালা ঠিক হয়ে যাবে, বুঝেছো? তাই একটাই কথা বলছি, আগে যাচাই করবে। যাচাই না করে তো যাই একটু কাটতে হয়েছিল, তো সেটাই বলছি। আগে যাচাই করবে, তারপরে তোমরা কথা বলতে আসবে। আর আমি যেগুলো বলি সত্যি কথা বলি, আজ অব্দি সত্যি বলে এসেছি। আমি ভাউতা কথা বলে ভিউজ কামাই না, আমার সেটা স্বভাব না। আর এই জানোয়ার ছেলেটা একের পর এক ভুলভাল পোস্ট করছে, আর তোমরা ভাবছো যে এগুলো পিথি করছে। আগেও করেছে, যেখানে পিথির মানে ননদের সাথে ভাব হয়নি সেখানেও পোস্ট করে ছেড়ে পাবলিককে বোঝাচ্ছিল যে হ্যাঁ পিথির ননদের সাথে পিথির ভাব হয়ে গেছে। কিচ্ছু হয়নি। এগুলো ওই বাদরটাই করছে পিথিকে ডাউন করার জন্য, রনের চোখে ছোট করার জন্য, যাতে অশান্তিটা না মেটে, অশান্তিটা আরো যাতে বাড়ে, ঠিক আছে? এসব জানোয়ার ছেলে কি করতে পারে আমার জানা আছে। কেন বলছি বলো তো? যদি ভালো ছেলেও হতো না তাহলে ওই যে নোংরা কুচ্ছির যে ভিডিওগুলো নিজের চ্যানেলে আপলোড করে রেখেছে, আমি বলছি ও ডিলিট করে দিত একটা মেয়ের সম্মানের কথা ভেবে। ও একটা মেয়ের সম্মানের কথা ভাবছে না। ও পিথিকে কোনোদিনই ভালোবাসেনি। ও আবার পিথির মনের মধ্যে ঢুকতে চাইছে, পিথিকে দেখিয়ে ও নিজের চ্যানেল গ্রো করবে। যেহেতু ওর টাকা পয়সা দেখে এই ছেলেটা লোভ, এ তো একটা হাবাতা ঘরের ছেলে, ঠিক আছে? হাবাতা ঘরের ছেলে যদি না হতো তাহলে কি অন্যের সংসারে আগুন লাগাতে যেত? এটা তো আগুনই লাগাচ্ছে। যেটা পিথি করছে না সেগুলো পোস্ট করে উল্টাপাল্টা কথাবার্তা বলে লিখছে, আর সবাই ভাবছে যে পিথি করছে। দেখো সবাই তো আর সবটা বোঝে না। অনেক মানুষ আছে, অনেক বয়স্ক মানুষ আছে, কোনটা ফেক আইডি কোনটা অরিজিনাল আইডি বোঝে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে লোকের ভিডিও দেখে, তারা বুঝতে পারছে না। তারা হয়তো ভাবছে রনপিথি ডিভোর্স হয়ে গেছে। একজন আন্টি এসে তো আমাকে কমেন্ট করেছে, সোমা তুমি বলছো এদিকে ডিভোর্স হয়নি, ওদিকে তো পিথি পোস্ট করেছে ডিভোর্স হয়ে গেছে। শুনে খুব খারাপ লাগলো। আমি ওইটা কমেন্টটা দেখার পরে আমি সত্যি কোথায় পোস্ট করেছে তারপরে দেখি ফেসবুকে করতে ইউটিউবে পেলাম না, ফেসবুকে করতে তারপরে দেখি এই আইডিটা আমার সামনে এলো। তার আইডির মধ্যে ঢুকে দেখছি, মানে এই আইডিটা মানে এই ভিডিওটাই সামনে এলো, যেটা আমি থাম্বনেলে দিয়েছি, একটা ভিডিওর মধ্যে লেখা। তারপরে আমি তার আইডির মধ্যে ঢুকে দেখছি হ্যাঁ পুরোটাই পিথিকে নিয়ে পোস্ট করে গেছে। তোমায় ছেলে আমি ভালো আছি, তোমার মতো ছেলে আমার হাজারও জুটে যাবে, এরকম লিখেছে। কিন্তু পিথির ভিডিও রয়েছে। লোকে ভাবছে তাহলে এটা রনকে বলছে। স্বাভাবিক, অনেকে তো বোঝে না। তো আমিও যে দেখছি হ্যাঁ সত্যিতে এই লেখাগুলোর জন্য ওই আন্টি হয়তো আমাকে এই কথাটা বলেছে। আমি আবার ওখানে কমেন্টে রিপ্লাই না দিয়ে এখন ভিডিও করতে বসলাম, যে না এটা আমাকে ভিডিও করে ক্লিয়ার করে দিয়ে রিপ্লাই একজনকে দেবো, কজনকে রিপ্লাই দেওয়া যাবে। তাই আমি ভিডিও করে বসলাম যে এই পোস্টগুলো একটা ফেক আইডি থেকে ওই বাদর ছেলে ফেক আইডি খুলেছে, পিথির সব ফটো ভিডিও পোস্ট করছে আর বাজে লিখছে। তাই এই আইডির মানে আইডি দেখে কেউ এই আইডির যে পোস্টগুলো দেখে কেউ ঘাবড়িয়ে যেও না। রন পিথির ডিভোর্স হয়নি আর হবেও না। এই বাদর ছেলেটার একটা ব্যবস্থা এবার নিতে হবে। রনকে একটাই কথা বলবো, ভাই যে কাজগুলো এই বাদর ছেলেটা করছে পিথির এক্স বয়ফ্রেন্ড, এটার বিরুদ্ধে একটা স্টেপ নেই। আগের বার তো রন পিথি বাঁচিয়ে দিয়েছে, এবার আর পিথি নয়। এবার ভাই তুই ওর ব্যবস্থা করো। যে পোস্টগুলো করছে বিচ্ছিরি পোস্ট করছে, যেগুলো পিথি করছে না, পিথির ঘাড়ে দোষ যাচ্ছে, ঠিক আছে? পিথিকে সবাই খারাপ ভাবছে,
তাই এটা যাতে আর না হয় ভাই, তুই এর ব্যবস্থা একটা কর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশ ছোট্টর মধ্যেই করলাম, বেশি বড় করলাম না। এটা ক্লিয়ার করতে এলাম যে রন প্রীতির ডিভোর্স হয়নি, আর যেসব ফালতু পোস্টগুলো করছে ওই বাদর ছেলে, নোংরা, বাপ মা শিক্ষা দেয়নি, ঠিক আছে, হাবাতা ঘরের ছেলে, মানে হাবাতা ঘরের ছেলে মানে বোঝো তো, ওই মানে নোংরা জগতের ছেলে, হাবাতা ঘরের মানে কি বলবো, যাই হোক, লোকের মেয়েকে নিয়ে পড়ে থাকে, নোংরা চরিত্রের মা বাবা কেমন ছেলে জন্ম দিয়েছে, শিক্ষাও ভালো করে দেয়নি, এমন ছেলে জন্ম দিয়েছে, ছোট লোক কোথাকার, অল্প বয়সে পড়াশোনা না করে লোকের চুমুচাটাগিরি তোর ঠোঁটটাই কেটে দেওয়া উচিত। তো যাই হোক, আর একে নিয়ে যত বলবো আমি তত হাইপার হয়ে যাবো। এর মতো নোংরা ছেলেকে নিয়ে আমি বলতেই চাই না, কিন্তু এসব পোস্ট যদি দীর্ঘদিন ধরে চলে এর ব্যবস্থা নিতে হবে, এর ব্যবস্থাটা নিতে হবে। দীর্ঘদিন ধরে এরকম ধরনের পোস্ট চলতে পারে না। একটা মেয়েকে এইভাবে রাস্তায় নামিয়ে দিচ্ছে, নাঙ্গা করে দিচ্ছে, তো এরকম পোস্ট করে নাঙ্গা করছে, এক কথায় নাঙ্গা করছে পিথিকে বেঁচে খাচ্ছে, ফেক আইডি খুলে নিয়েছে, পিথির নামে যা খুশি লিখে দিচ্ছে। অনেকে ভাবছে যে এটাই সত্যি, কোনোটা সত্যি না। আমি যে পিথি যেদিন বলবে, রন যেদিন বলবে, আমি যেদিন বলবো, সেদিন তোমরা বিশ্বাস করবে যে হ্যাঁ রন পিথির ডিভোর্স হয়েছে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।